আর মাকে এগোই কর্ণ হলে বাসি এনে আর এখনো মনত তুই নাতে বেশি খারাপ লাগে থাল বাসি যায় তোরা তুই চালে এনো তার লই আর বোন ফুতুক গো আর ফালতু বোন কেন বড় আসলি আর হয়েছে ফাল মার তিয়ার লই উড়ি গেই চালত এতে কি আই কেন খালি আর ফুয়া বাসাইও মেশিন তাহলে আল্লাহর হইতো আল্লাহ আর লাকি আর ফুয়া মারিস আর ফুয়ারা লাকি আর মারিস 30 এপ্রিল যখন আই অনেক মায়ের কান্না মানে সেই অবস্থা এখন পর্যন্ত এই দিনের ঘটনা ইয়ের স্বপ্নের মতো না আর আবার দুনিয়া দেরি করছম এই চিন্তাত নছিল মারা বাত পানি চাই দি ক্যালেন্ডারের ফাতাত 1991 সালের 29 এপ্রিল গড়ির কাটাত রাইত তখন 10টা রেডিও তুনাজার সর্বোচ্চ 10 নাম্বার সতর্ক সিগন্যালর হতা উনাজার পানির শু শু শব্দ মুহূর্তে প্রচন্ড স্রোতর বেগে বাইজার গুই মানুষ বাইজার গুই গরুচল বাইজার গুই গরবাড়ি হনমার সামনে বাইজার গুতার ফুয়া কিংবা হন ফুয়ার সামনে বাইজার গুতার বৃদ্ধ মা বাবা কিয়ার কিছু করিবেন নাই এই যে সকাল উড়ি আর নিজের বাড়ি নিজে নসিনির কিল্লাই বেগিম বিলীন গিয়ে আর বাড়ি এন মনোহরণ ফাস্টফুড দূরে আর তো মনত দেখেন এই এলাকা আর বাড়ি ন খুব খুব করুণ পরিস্থিতি মানে একদিন স্মরণকালের ইতিহাসে স্মৃতি হয়ে তাইব হুট করে টিন যখন উড়ে গিয়ে গই তখন আরো আতঙ্কগ্রস্ত হই এবং একের পর এক টিন যায় না পুরো ঘর ভাঙি বাসি গিয়ে এন্ডিল্লা এক হৃদয় বিদারক বিভীষিকাময় ঘটনার হতা হইর যে সময় গর্তর সাপও হন মানুষরে নহরার হন শত্রু তার শত্রুরে হাসে ফায়েরও নমারের বেকে তখন জান বাঁচে বেললেই প্রাণপণ চেষ্টা করি যার গরু ছাগল মুষ ফেনার মতন বাসের মরিয়ে রে এই খালের মধ্যে মাইয়ে ফুয়া গাছলো লটকি লই চুল বাজিয়ে রে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতে চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল পতেঙ্গা কক্সবাজার মহেশখালী সন্দ্বীপ পেকুয়া সহ বেশ কিছু উপকূলীয় এলাকা যারা ঘূর্ণিঝড়ের ঘন্টায় গতিবেগ আসিল দি 240 হইতে 250 কিলোমিটার যারা ঘূর্ণিঝড়ের প্রাণ হারিয়ে 1,38,000-এরও বেশি মানুষ যারা ফানি উঠতে প্রায় 20 ফুটের বেশি গড়বাড়ি আর এর নিশ্চয়ই দে লাখ লাখ মানুষ এরকম একখান রাইতুর গল্পই আজি আরা হইম ঠিক এই রাইতুত কর্ণফুলী উপজেলার ডাঙ্গাচর এলাকার বাসিন্দা নুরবানুর আছে দে করুণ গল্প যেডে একখান গরজ সালর উদ্দি করি কর্ণফুলী নদীত বাই বাইরে বাসি গেইল দে সার্গো গুরো ফুয়া সহ এই নারী যে গল্প উনিলি সগুত জ্বলাইবু যেহন মানুষুর যে আজ একখান স্মরণ আছে দে ফুকুজু গেলে আই ফথাইম ইয়ান ফসিমু যাইয়ে দে ফানিয়ে পানি তো টুকইয়ে তো ফসিম যায় তাই আই ফুকুজু যাই উঠিয়ে এলে দমদমার একখান দমদমা আছে ইয়ানের ভিতরে উঠিয়ে ওমা সাইডে কেউ নাই ব্যাগ বাসি যা ওমা আই খটা যাই তার পাশে একখান গড় আসিল গড়ি ইয়ান সাইডে শাল বাসি যায় তোরা তুই চালে ইয়ানো তার লই আর বোন ফুতুক গো আর ফালতু বোন কেন বড় আসলি আর হয়েছে ফাল মার তিয়ার লই উড়ি গেই চালত উড়ি যাওয়ানোর পরে এনে সাইডে আর বোন যার গই বাসি তিয়ারও গপ্পর করে ধরে লইলাম ধরে লই চালের ভিতরে তুলি চাল সাইডে সরাই ফরে নতুন ব্রিজ যা তাই বাইজি সাইডে এত কেউ আসিল এইগুলো তো নুগ্গ মানুষ দোকান লই আড়ি আম্বুরি যায় আমার মনে ডরও আইয়া হয়তো কোনো হবাই ফেলে না এই তো আড়ার লোক বসছে বইয়েরা এল সাইডে ব্রিজ ভাঙি গেল যে দাও লগে গিয়ে তো তাই ব্রিজ তো ভাঙি গিয়ে তিতে কেন হচ্ছে আড়ার লগে আর গুঁড়ো গাড়া ফোয়া দেয় বিজে দেয় একখান ক্লিনারে বোট আসিল ফিস বড় তুলে দিয়ে আর বন জিরে আর বন ফুট তাই রে আহে দিতে ব্রিজ ভাঙা ব্রিজ ইন্দি থাকতো আর যাইতাম বই আরো বাড়িত তো এত ইন্দি আর যাইতে পারতাম না কি দি এত বয় নাই এত কি আই কেন খালি আর ফোয়া বাসাইও মেশিনটা সে রাইতুর সাক্ষী তাহা কর্ণফুলী উপজেলার ডাঙ্গাচর এলাকার বাসিন্দা নুরবানুর ভাই ফারুক যার হাঁদত উড়িয়ের আয়ের টইন ফেরি গলা হারি গেইল 2 দিন উগ গাছুর উদ্দি তাই বাসি গেইল দে ফারুক যে গল্প আজও ফারুকুরে হানাই দে আমি যখন 10টা-11টার মধ্যে একখান টিন আইয়েন আর মাথার ফজল মাথার তো প্রায় এই গাড় পর্যন্ত প্রায় 7 ইঞ্চি লম্বা 1.5 ইঞ্চি গভীর গিয়ে চিকিৎসার দিন ডাক্তার হয়ে দেখে আমার বাঁচতে ন আর মা গিয়ে গই কর্ণ হলে বাসি এনে আর এখনও মনত তুই আনতে বেশি খারাপ লাগে 1991 সময় তাইলে আনার তো বেশি খারাপ লাগে আনাতে সেই রাইতুর সাক্ষী তাহন্যে নুরবানুর 7 বছরের গুরুফুয়া মুসা শিকদারের রাসুদে করুণ গল্প
যেডে এককান টইনুর সালুর উদ্দি বাই বাই বাসি জনের যে দৃশ্য ইয়েন এখনো তারে তারা করি বেড়াই। যখন ঝড় বাতাস তুফান শুরু হয়ে ঘরের মধ্যে যখন খাড়ো পরিমাণ পানি আসছে তখন আরার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে তখন আর নানা নানি এবং আর আম্মা মিলে আর মামারা মিলি আর ঘরের উড়ে ছাদের মধ্যে বলে কি যখন ট্রেন আসিল তখন বাতাস মানে আর ছোটো ছোটো আসছিলাম বাসি বাসি আর এই টাওয়ারের ঘরে আসছিলাম চেষ্টা করছিলাম টাওয়ারও দৌড়ি যাবে লাই 2-1 জন উঠিল কিনা জানি না তখন এই টাওয়ারের থুন আর পানি আর যখন টাওয়ারও উঠতে যায় তখন পানির স্রোত আইয়া আর চালাইবে না বাস কেনে এই কর্ণফুলী নদীত লই গিয়ে ঠিক এই বরাবর অপর পাশে আর বন্দর আছে এই বন্দরের এই পাশে তো আর এখন তো বাইতে আর জাহাজ দেওয়া তালা আর নজানে ওই সালা 5 জন মানুষ বাসি এনে আর ঠিক এত নদীর ওপার তারার যে কর্ণফুলী ব্রিজ আছে ব্রিজের উত্তর পারে আর যায় না উপকূলবাসীর হম বেশি ব্যাকের বক্তব্য একই রকম তারার হাসে এই দিননা নাসিল দি খানিকটা কিয়ামতর মতো সেই মর্মান্তিক দিনুর হতা আজও স্মরণ করে উপকূলবাসী। পানির প্রায় 9টা 10টা বাজে আর যেতে হতে গিয়ে হয়তো পানি তো হয়তো ইন্ডিয়া চলে যার কুন্ডে চলে যার হয়তো ইন্ডিয়া ইয়ার কি ইন্ডিয়া ইয়ার বেটা পানি আইব কর্ণফুলী ইন্ডিয়া কি ইন্ডিয়া ইয়ার হ্যাঁ সব আয়ের অলা এলাকান দরজা আছিল এই যে তলার দরজা অলার দরজা মেলিয়ে ঢুকে সার আর যেতে ইতে হাত গোল্লা ইয়ে আর হাত বাইরে না পারে এটার দরজা ছাবি থাটকে ধরে ফেলি আর দরজা টানিয়ে এটার কোনো বার হইলাম আর যেটি বার হইলাম বার করি আর বন্ধর করে ইয়াত লোক গেলাম কোনো মতে আর যারা আছিল এই বেতা খালি গালাগালি করার সুদান এবার কেউ বাঁচালে কুস কেউ হয়তো পানি দিলি কেউ বাঁচালে কেউ আসিব হতা তারপরে এমনি একটা চাইনা জাহাজ আছে এটা খালি লাইট মারত দেখালি লাইট মারানো ওরা তারা লাইট ফরবাদ কিছু দেখি আনলে বাতাস হলে তো টিকিট না পারে জীবন বাঁচে পেলে মানুষ জীবন বাঁচে পেলে কত কিছু করে মানুষ আইদি কত কষ্টতে গজিয়ে তারপর যান বাঁচাই ন পারবেন গাছ ভাঙি গিয়ে গই চুরি গিয়ে গই চাল ধরে গিয়ে যা সবজায় পরে গিয়ে এইরকম গৈরিয়ার তুন পর্যন্ত চাইছে গৈরিয়া আনোয়ার তুন পর্যন্ত এসে লাশ আর চিনিত পারিবার কোনো কিছু নেই এই যদি নজর থাইয়ে দেয় আইদি আনা কি করিস এই দুনিয়ায় লই কি করিস আর মানুষ শত মানুষ হাজার মানুষ দেখে এই গই এক গরত তো অন্তত 20-30 জন মানুষ গিয়ে যাই এর আশ্রয় লই গড়ার সঙ্গে 91 বন্যার সময় বাই কেউ গাছ ধরছে কেউ গছ ধরছে গছ সব বাই গড়ের উদ্দি দুই ব্রিজ গার্ডেন রেখে গই তারপর কেউ কোন লাম্বা টাওয়ার আসিয়া এবার দড়ি লটকে আসিল। তবে খুব দুঃখের বিষয় 1991 সালের সেই করুণ দৃশ্য যে উপকূলবাসী দেখি কর্ণফুলী উপজেলার সেই ডাঙ্গাছড়া এলাকার বাসিন্দল আজও নফায় নদীর বুকুত হন বেরিবাদ নফায় হন সাইক্লোন সেন্টারও জিয়ানো তারা খুব আক্ষেপ করি হয়। এই যে জরুরি অবস্থা যে কোনো সময় এক সময় আর কোনো রকম ইন্দি মসজিদ আছে বা ইন্দি মাদ্রাসা আছে এখন বর্তমানেও আর মাদ্রাসা নির্ভর বা কিছু একতলা ঘর হইয়ে এইগুলো এই এলাকাত কোনো সাইক্লোন সেন্টার নাই এই ক্ষেত্রে যাই না এখন এখন সাইক্লোন সেন্টার যে জায়গা দরকার হইব এই জায়গায় আর দৈন্যকেই নেই এবং বড় মানুষ সকলে জায়গা দখল করে লিখি তারা এই নদে সরকারও যদি এই এলাকার মানুষের নিরাপত্তার হতা একটু নজরে দেয় সেই ক্ষেত্রে প্রথম বেরিবান্ন জরুরি এবং পরবর্তীতে এখন সাইক্লোন সেন্টার এই যে যারা এই জায়গা কিনে এনে দখল করে লিখে তারা চাইলে 2-10 ঘন্টা জায়গা দিতে পারে। আজ 35 বছর যার গই এটা বহু মানুষ মারা গিয়ে এই ডাঙ্গাছড়া এলাকার মধ্যে বেরিবাদ নাই সাইক্লোন সেন্টার নাই এই এলাকায় এখনো পর্যন্ত বঞ্চিত। 1991 সালের সেই ঘূর্ণিঝড়ের হতা আর প্রায় সমত পত্র পত্রিকা উনিতাহি কিন্তু কেন আসিল সেই দিন না আর উপলব্ধি করিত ফেরকি কবি হম মানুষে আজির প্রতিবেদনত আর সেই গল্পখিনি উপকূলবাসীর হাসুত্ব ননরে জানাইবে চেষ্টা করিলাম। এই ডাঙ্গাছড়া এলাকার মানুষ সকলে 1991 সালের সেই ঘূর্ণিঝড়ের হতা এখনো চিন্তা করিয়ারে বুক বাসায় হৃদয় বিদারক সেই দৃশ্যগিন মনত গড়ি হাঁদে তারার একখানে প্রত্যাশা ডাঙ্গাছড়ার বাসিন্দা অকলল্লাই এই এলাকাত নির্মাণক বেরিবাদ আর নির্মাণক সাইক্লোন সেন্টার। আহমেদ হোসাইন, C+ TV, চট্টগ্রাম।